রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা, রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে রাখি পূর্ণিমা কবে পালিত হবে? ভাই বা দাদার হাতে রাখি বাঁধার বিশেষ সময়। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে? পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালিত হবে? পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো, গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানব রাখি বাঁধার নিয়ম ও রাখি বাঁধার মন্ত্র এবং রাখি পূর্ণিমার দিন লক্ষ্মী লাভ করতে উপহারে কি কি দিতে পারেন। খুব সহজে লক্ষ্মী লাভ করা সম্ভব। কি জিনিস উপহারে দেবেন সেটাও জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন, তাদের মিষ্টি খাওয়ান, ভাই বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই উৎসব পালন করা হয়? চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে 100টি অপরাধ করার পর শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলে একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদী ধরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজার ধৃতরাষ্ট্রের দ্বারে দ্রৌপদী সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকে এই উৎসব পালিত হয়ে এসেছে বলে ধরা হয়েছে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে ভিত্তিতে একটি বিশ্বাস করা হয়েছে যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করেন, 3 জগতের অধিকার নিয়েছিল, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন। এর ফলে ভগবান নিজের বরে আটকে গেলেন। এমন অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মীর রক্ষা সূত্র বেঁধে বলিকে ভাই বানালেন। এতে বলি লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার দিতে চাইলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা, রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে রাখি পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট 2025, বাংলা 22শে শ্রাবণ 1432 শুক্রবার দুপুর 1:57 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 9ই আগস্ট 2025, বাংলা 23শে শ্রাবণ 1432 শনিবার দুপুর 1:42। 2025 সালে 1432 বঙ্গাব্দে রাখি পূর্ণিমার নিশি পালন করা হবে 8ই আগস্ট 2025, বাংলা 22শে শ্রাবণ 1432 শুক্রবার। শ্রাবণী পূর্ণিমা উপবাস এবং নিশি পালন প্রদোষে সন্ধ্যা 6:13 পর থেকে সন্ধ্যা 7:49 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো ও ব্রত। রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা সমাপন। 2025 সালে 1432 বঙ্গাব্দে রাখি পূর্ণিমা রক্ষা বন্ধন উৎসব পালন করা হবে 9ই আগস্ট 2025, বাংলা 23শে শ্রাবণ 1432 শনিবার। শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস পূর্বাহ্ন ঘণ্টা 9:33 মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গান্ধর অনুষ্ঠান ঝুলন যাত্রা সমাপন। রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ। গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম, জলযাত্রা এবং পুজো 1:41 মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা।
রাখি পূর্ণিমা রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি পূর্ণিমার দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবার পর দিদি বা বোনকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর দেবতাকে পুজো করতে হবে। এই দিন বাড়ি ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সমস্ত দেবী দেবতার ছবিতে মালা পরিয়ে দেবেন। এরপর তাদের হাতে রাখি অবশ্যই বাঁধবেন। যদি আপনি ছবিতে পুজো করে থাকেন তাহলে তাদের পায়ের সামনে রাখি অর্পণ করবেন। আপনার বাড়িতে যদি শ্রীকৃষ্ণ ও নারু গোপালের মূর্তি থাকে তাহলে এই দিন নারু গোপালের হাতে অবশ্যই রাখি বেঁধে মিষ্টি জল দিয়ে ভোগ অর্পণ করবেন। এরপর একটি পিতল বা রূপোর থালা নিতে হবে। সেই থালার মধ্যে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তারপর থালার মধ্যে রাখতে হবে এক মুঠো গোটা আতপ চাল, সিঁদুর, পান পাতা, সাদা চন্দন বাটা, দূর্বা বা সুপারি, ফুল, প্রদীপ, মিষ্টি এবং জল। ওই থালাতে অবশ্যই রাখি রাখতে হবে। এরপর রাখি বাঁধার বিশেষ সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর রাখির থালায় যে প্রদীপটি রেখেছেন সেটিকে প্রজ্বলন করতে হবে। তারপর বাঁ হাতে কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে 3 বার চন্দনের ফোঁটা দিতে হবে। আরতি করে নেওয়ার পর দাদা বা ভাইয়ের ডান হাতে রাখি বেঁধে দিতে হবে। এরপর দাদা বা ভাইকে মিষ্টি মুখ করাবেন। এরপর দাদা হলে বোনকে আশীর্বাদ দেবেন, আর আপনি যদি দিদি হন তাহলে ভাইকে আশীর্বাদ করবেন। এরপর উপহার দেওয়া নেওয়ার পালা। এই উপহারের মধ্যে যে জিনিসগুলি দিলে আপনি সহজে লক্ষ্মী লাভ করতে পারবেন সেই জিনিসগুলি হলো বোনের হাতে তুলে দিতে পারেন একটি রূপার কয়েন। দাদা বা ভাই বোনের হাতে যদি রূপার কয়েন তুলে দিতে পারেন তাহলে লক্ষ্মী লাভ করা খুবই সহজে সম্ভব হবে। এই দিন রূপার কয়েন খুবই শুভ বলে মনে করা হয়। উপহারের ক্ষেত্রে এছাড়া বোনকে দিতে পারেন গোলাপি শাড়ি বা গোলাপি পোশাক, এছাড়া সাজের জিনিসপত্র, মেকআপ দ্রব্য, পারফিউম, সেন্ট, চকলেট এই সব কিছু উপহারে দিতে পারেন। তবে উপহারে যে জিনিসগুলি একেবারে দেবেন না সেই জিনিসগুলি হলো কালো পোশাক উপহারে দেওয়া উচিত নয়, নেশা জাতীয় দ্রব্য উপহারে দেওয়া যাবে না, এছাড়া কাচের জিনিসপত্র, ধারালো জিনিসপত্র উপহারে দেবেন না। রাখি বাঁধার মন্ত্র যথা যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তমা পি বদ্ধ পি মা চল মাচল। এর পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।